বাংলাদেশের কমব্যাট স্পোর্টসকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল জলকান ফাইট বিট ডাউন 2। ঢাকার জলকান ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত এই ইভেন্টে দেশের সেরা উদীয়মান ফাইটারদের সঙ্গে বিদেশি প্রতিযোগীরাও রিংয়ে নামেন। বক্সিং, এমএমএ এবং কিক বক্সিং সহ বিভিন্ন ডিসিপ্লিন মিলিয়ে দিন জুড়ে দর্শকরা উপভোগ করেন একের পর এক হাই ভোল্টেজ লড়াই। ইভেন্টের প্রতিটি ম্যাচেই ছিল শক্তি, কৌশল আর মানসিক দৃঢ়তার পরীক্ষা। শুরু থেকেই দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল অ্যারেনা। দেশীয় ফাইটারদের আক্রমণাত্মক পারফরম্যান্সের পাশাপাশি বিদেশি প্রতিপক্ষদের টেকনিক্যাল স্কিলও লড়াইগুলোকে করে তোলে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বেশ কয়েকটি ম্যাচ শেষ হয়েছে নকআউট ও টেকনিক্যাল নকআউটের মাধ্যমে, যা গ্যালারিতে বাড়তি উত্তেজনা ছড়িয়ে দেয়। মেল ফিমেল দুই ক্যাটাগরিতেই হয় খেলা এবং এবারই প্রথমবারের মতো যুক্ত হয় বেল্ট দেওয়া, অর্থাৎ বিজয়ীরা আরও উচ্ছ্বসিত এই বেল্ট পেয়ে। একের পর এক ফাইট করা ফাইটাররা জানান তাদের উচ্ছ্বাস এই আয়োজন নিয়ে। Oh, Zulkan's amazing, man. I've trained here since February. The coaches are really nice. The beatdown thing they've done here is amazing. This is probably the best place for amateurs to fight and develop into pro careers. এই ট্রেনিং এর পেছনে অনেক স্ট্রাগল ছিল। আমাকে প্রতিদিন এই গেম পর্যন্ত 1 মাস আমাকে সকালবেলায় 10 কিলোমিটার দৌড়তে হয়েছে স্ট্যামিনার জন্য, হাফ অ্যান আওয়ার রোপ স্কিপিং করতে হয়েছে। ক্রিকেট ফুটবলে অনেক বেশি জনপ্রিয়তা, আমাদের কমব্যাট স্পোর্টসও আস্তে আস্তে জনপ্রিয়তার দিকে যাচ্ছে। আমাদের দেশে এমন কোনো নারী রোল মডেল লাগবে যাকে দেখে মেয়েরা অনুপ্রাণিত হয়ে আসবে এবং তাদের অভিভাবককে বলতে পারবে যে হ্যাঁ, আমাদের দেশেও বাংলাদেশেও এরকম একজন প্লেয়ার আছে। ফ্যামিলি এটা বলতোই যে মারামারি কেন করবে, এটা সেটা। এখন ভালো খেলতেছি সিন্স এখন আর মানে ফার্স্টের দিকে যত প্রেশারটা দিচ্ছে না খেলার জন্য, এখন আর প্রেশারটা দেয় না। এখন বলে আচ্ছা খেল, ব্যথা পাইস না আর কি, ভালো অপরচুনিটিস পাই, তাহলে আই থিঙ্ক আমি এই ক্যারিয়ারটাকে সিরিয়াসলি আগাবো, এই ক্যারিয়ারটাকে নিয়ে ফাইট করব। আয়োজকদের লক্ষ্য আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম তৈরি করে বাংলাদেশের কমব্যাট স্পোর্টসকে বিশ্ব দরবারে তুলে ধরা। সেই লক্ষ্যেই বিটডাউন সিরিজের দ্বিতীয় আসরে অংশ নেন অ্যামেচার ও প্রফেশনাল ফাইটাররা। আন্তর্জাতিক মানের আয়োজন, পেশাদার রেফারিং এবং প্রাণবন্ত দর্শক উপস্থিতি ইভেন্টটিকে আরও সফল করে তোলে। আয়োজক থেকে স্পন্সর সবাই প্রতিশ্রুতিশীল ভবিষ্যতে এমন আরও আয়োজনের। গত এপ্রিলের 18 তারিখে আমরা একটা জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ করেছিলাম, যেখানে প্রফেশনাল প্লেয়ারদের মেলা ছিল। প্রফেশনাল লেভেলে প্লেয়ার যদি পেতে হয় তাহলে তার নিচের লেভেলটা মানে অ্যামেচার লেভেলে একটু ফোকাস করাটা বেশি প্রয়োজন। বাংলাদেশে একটা নতুন স্পোর্ট, এটা এখনও এত জনপ্রিয় হয়ে ওঠেনি, বাট আমাদের প্ল্যানটা বেসিক্যালি আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যারের মাথা থেকে এসছে। So he loves this sport. He himself is a sportsman, a combat sportsman. He himself is. উনি এই স্পোর্টটাকে খুব পছন্দ করেন। উনি বুঝতে পারছেন বা ফোরকাস্ট করতে পারছেন যে বাংলাদেশে এটা নিয়ার ফিউচার এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে, অনেক জনপ্রিয় হতে যাচ্ছে এই স্পোর্টটা। অনেক ভালো সাড়া পেয়েছে প্রথমবার থেকে, এবার আমরা অলমোস্ট 50% বাউট বেশি। কমব্যাট ফাইট বিকজ দিস ইজ আ ভেরি আপকামিং থিং ইন দ্য কান্ট্রি, আর এটা আমরা লোকালিও প্রমোট করে উই উইল গো ইন্টারন্যাশনাল গ্লোবাল বিকজ এটা প্রসপেক্ট অনেক ভালো। আমি সবাই পুরো দেশবাসীকে বলতে চাই সবার এখানে আসা উচিত। এরকম স্পোর্টস ফ্যাসিলিটি ইন দ্য কান্ট্রি, মানে এখানে যেই আসবে না কেন ঢুকার একটা পা পাড়া দেওয়ার সাথে সাথে মনে করবে এটা বিদেশ। ক্রেজ ফাটাফাটি। আই লাভ মাই কান্ট্রি। মানে আমাদের বাংলাদেশের মানুষদের একটা জিনিস সবসময় যেটা দেখি, 100% পিওর এনার্জি। ইট উইল বুম within the next few years. জলকান বিটডাউন 2 এর এই আয়োজন আবারও দেখিয়ে দিল বাংলাদেশে কমব্যাট স্পোর্টস শুধু জনপ্রিয়ই হচ্ছে না, বরং ধীরে ধীরে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করছে। এখন দেখার বিষয় এই ধারাবাহিকতা ভবিষ্যতে দেশের নতুন ফাইটারদের কতটা বড় মঞ্চ এনে দিতে পারে। মৌসুমী আলম, টে স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.